বন্ধুরা, আজ থেকে বহু বছর আগে যখন আজকের মতো এত হাসপাতাল ছিল না, তখন মানুষ কিন্তু এত সহজে অসুস্থ হতো না। তোমরা হয়তো দেখেছ আমাদের প্রবীণেরা ৮০ বছর বয়স দিব্যি সুস্থ জীবন কাটায়। কোনো বড় রোগ তাদের সহজেই কাবু করতে পারে না। তাদের এই সুস্থ থাকার রহস্য কি? আর আজ তো একটি ছোট শিশু নানা রোগে আক্রান্ত হচ্ছে। এত ছোট শরীরে কেন বাসা বাঁধছে এত রোগ? একজন মানুষ কেন রোগের শিকার হয়? এখন যদি আমি তোমাদের বলি তোমরাও ৮০ বছর পর্যন্ত চিরতরুণ থাকতে পারবে, কোনো রোগের জন্য তোমাদের একটি পয়সাও খরচ করতে হবে না, হাসপাতালের দরজায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, ঘরে বসেই তোমরা পাবে সুস্থ, তরুণ আর প্রাণবন্ত জীবন, তাও আবার কোনো খরচ ছাড়াই। কেমন লাগবে বলো তো? আজ আমি তোমাদের এমনই ৫টি জিনিসের কথা বলবো যা প্রকৃতি মা আমাদের উপহার দিয়েছে। পৃথিবী আমাদের যা দেয় তা আমাদের স্বাস্থ্যের জন্য আশীর্বাদ স্বরূপ। এগুলো কোনো সংযোগনের ভেষজের থেকেও কম নয়। এই জ্ঞান আমি জানতে পেরেছি এক জ্ঞানী গুরুর কাছ থেকে, যিনি আয়ুর্বেদ শাস্ত্রে অগাধ পণ্ডিত ছিলেন। একদিন গুরু যখন তার শিষ্যদের জ্ঞান দান করছিলেন, তখন এক শিষ্য সাহস করে গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আজকাল আমরা দেখেছি মানুষ অল্পেই রোগে আক্রান্ত হচ্ছে, সামান্য আবহাওয়ার পরিবর্তনে তারা অসুস্থ হয়ে পড়ছে। অথচ আগের দিনে মানুষ এতটাই সুস্থ থাকতো যে শীত গ্রীষ্ম কোনো ঋতুই তাদের কাবু করতে পারতো না। এখন কেন এত রোগ? এই রোগগুলো কিভাবে আমাদের শরীরে বাসা বাঁধে আর কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি? দয়া করে এমন একটি উপায় বলুন যেন আমি কখনো অসুস্থ না হই, আর যারা ইতিমধ্যে রোগে ভুগছে তারাও যেন এই উপায় অবলম্বন করে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে। অনেক গরিব মানুষ আছে যাদের চিকিৎসার জন্য অর্থ নেই, হাসপাতালে যাওয়া তাদের সাধ্যের বাইরে। যদি এমন কোনো সৎ সমাধান থাকে যা আমাদের হাতের কাছেই মেলে, তাহলে দয়া করে আমাদের জানান। শিষ্যের কথা শুনে গুরুদেব মৃদু হেসে বললেন, বৎস, আজ তুমি খুব মূল্যবান একটি প্রশ্ন করেছো। আমি তোমাদের এমন ৫টি প্রাকৃতিক জিনিসের কথা বলবো যা এই পৃথিবীর আশীর্বাদ স্বরূপ এবং যা তোমরা তোমাদের প্রকৃতিতেই খুঁজে পাবে। এগুলো ব্যবহার করলে তোমরা সর্বদা সুস্থ থাকবে এবং কোনো রোগ তোমাদের স্পর্শই করতে পারবে না। যে দেহ ভেতর থেকে পরিষ্কার থাকে তাতে কোনো রোগ বাসা বাঁধতে পারে না। গুরু শুরু করলেন, প্রথম জিনিসটির কথা বললেন। তিনি বললেন, প্রথমেই শোনো নিম পাতার কথা। আয়ুর্বেদের নিম পাতাকে সকল রোগের ঔষধ বলা হয়। এটি প্রতিটি ব্যথার উপশমকারী। নিম গাছ আমাদের বাড়ির আশপাশে সহজেই পাওয়া যায়, তাই এর জন্য আমাদের কোনো অর্থ খরচ করতে হয় না। নিম পাতা শুধু শারীরিক উপকারই করে না, এটি মনকে শান্ত করে এবং মস্তিষ্ককে শক্তিশালী করতে সাহায্য করে। এর মধ্যে এমন গুণাবলী বিদ্যমান যা জীবাণুদের হাত থেকে আমাদের রক্ষা করে। শরীরের ভিতরে বেড়ে ওঠা জীবাণুদের প্রতিদিন সকালে দমন করে এই নিম পাতা। যদি তোমরা প্রতিদিন সকালে 2টি নিম পাতা খাও, তাহলে এটি তোমাদের ত্বকের জন্য খুবই উপকারী। খালি পেটে 2টো নিম পাতা চিবিয়ে খেলে তোমাদের আলসার এবং কোষ্ঠীকাঠিন্যের মতো রোগ দূরে পালাবে। অনেক সময় পেটের গরমে মুখে আলসার হয়, নিম পাতা খেলে সেই সমস্যা দূর হয়। মনে রেখো, নিম পাতাকে কখনো অবহেলা করবে না, এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সকালে খালি পেটে নিম পাতা খেলে আমাদের রক্তে জমে থাকা দূষিত পদার্থ পরিষ্কার হয়ে যায় এবং মুখের ব্রণ সেরে যায়। নিয়মিত নিম জল পান করলে হজম শক্তি বাড়ে, পেটের কৃমি ও অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া মরে যায় এবং পেটের সংক্রমণ দূর হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও নিম জল অত্যন্তই সহায়ক। ম্যালেরিয়া, ডেঙ্গু এবং ক্যান্সারের মতো রোগও তোমাদের ধারে কাছে ঘেঁষতে পারবে না। নিয়মিত নিম জল তোমাদের ত্বকের জন্য খুবই ভালো, ত্বককে রাখে তরুণ উজ্জ্বল। নিম পাতার পেস্ট মুখে লাগালে মুখের দাগও দূর হয়ে যায়। এবার শোনো নিম জল তৈরির পদ্ধতি। 1 গ্লাস হালকা গরম পানিতে সামান্য নিম গুঁড়ো মিশিয়ে নাও। জল সবুজ হয়ে গেলে তাতে কয়েকটা নিম পাতা দিয়ে দাও। কিছুক্ষণ পরে ছেঁকে নিয়ে পান করো। এটি একটু তেতো লাগতে পারে, তাই তোমরা সামান্য মধু মিশিয়ে নিতে পারো, তবে ডায়াবেটিস রোগীদের মধু মেশানো উচিত নয়। এরপর গুরু দ্বিতীয় জিনিসটির পরিচয় দিলেন, সেটি হলো আমলকি। আয়ুর্বেদে আমলকির গুণাগুণ ব্যাখ্যা করে বলা হয়েছে, একদিকে 100টি ফল আর অন্যদিকে একটি আমলকি। এই একটি ফলেই বহু রোগের নিরাময় করতে পারে। এটি ব্যবহার করলে মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটি অঙ্গ উপকৃত হয়। ভোরে খালি পেটে একটি আমলকি খেলে
তোমার বহু রোগ থেকে রক্ষা পাবে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে রোগের হাত থেকে রক্ষা করে। আমলকি তোমাদের চোখে রাখবে সতেজ, সারা বছর ধরে দৃষ্টিশক্তিকে রাখবে প্রখর এবং তীক্ষ্ণ। বছরে 3-4 মাস প্রতিদিন একটি করে আমলকি খাও। এটি খেলে তোমাদের ক্লান্তি দূর হবে, দুর্বলতা কমবে, ত্বকের অ্যালার্জি চলে যাবে এবং ত্বক দ্রুত উজ্জ্বল হতে শুরু করবে। আমলকি লিভার ও কিডনির কার্যকারিতা বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে। পেটে জমে থাকা ময়লা পরিষ্কার করে পেটকে রাখে ঝরঝরে। আমলকি চোখের জন্য আশীর্বাদ স্বরূপ। আমলকির 3টি দোষ বাত, পিত্ত ও কফের ভারসাম্য বজায় রাখে। এই 3টি দোষের ভারসাম্য নষ্ট হলেই আমাদের শরীরে রোগ বাসা বাঁধে। আমলকি খেলে ঠান্ডা, ক্যান্সার, স্থূলতার মতো বিপজ্জনক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। তৃতীয় জিনিসটির কথা বলতে গিয়ে গুরু বললেন হলুদের কথা। আয়ুর্বেদে হলুদকে 1 গ্লাস জলের সঙ্গে মিশিয়ে পান করাকে লক্ষ লক্ষ রোগের ঔষধ বলা হচ্ছে। 1 গ্লাস হালকা গরম জলেতে আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নাও এবং সেই জল পান করো। তবে মনে রেখো, বাজার থেকে কেনা হলুদ গুঁড়ো সম্পূর্ণ বিশুদ্ধ নাও হতে পারে, তাই চেষ্টা করো আস্ত হলুদ কিনে এনে বাড়িতে গুঁড়ো করে ব্যবহার করতে। হলুদের জল হাজারো রোগ নিরাময় করতে পারে। এটি তোমাদের অনেক অর্থ সাশ্রয় করবে। ছেলেদের জন্য এটি বিশেষভাবে উপকারী, কারণ এটি বীর্য ঘন করে এবং শক্তি বৃদ্ধি করে। হলুদের জল আমাদের অন্ত্রের জন্য খুবই ভালো। ব্যথার উপশম হলুদ অত্যন্ত কার্যকর। এটি হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এবং হৃৎপিণ্ডের কার্যকারিতা বাড়িয়ে তোলে। যাদের রক্ত ঘন হয়ে যাওয়ার সমস্যা আছে তাদের জন্য হলুদের জল আশীর্বাদ স্বরূপ, কারণ এটি রক্তকে পাতলা করে এবং রক্তে জমে থাকা দূষিত পদার্থ পরিষ্কার করে। প্রতিদিন সকালে হলুদের পানি পান করলে মুখের উজ্জ্বল বাড়ে, ব্রণ ও বলিরেখা দূর হয়। এটি কিডনি ও লিভারকে শক্তিশালী করে এবং হজম ক্ষমতা বৃদ্ধি করে। মাথা ব্যথার সমস্যা দূরে থাকে। সেই জন্য হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা আমাদের রান্না করে হলুদের ব্যবহার শিখিয়েছিলেন। হলুদ ছাড়া আমরা কোনো সবজি রান্না করতে পারি না। হলুদ ক্যান্সার প্রতিরোধেও সহায়ক এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। অ্যানথ্রাইটিস ও জয়েন্টের ব্যথা নিরাময় করে এবং ক্লান্তি দূর করে। এরপর গুরু চতুর্থ জিনিসটির কথা বললেন এলোভেরা বা ঘৃতকুমারী। এলোভেরা আমাদের শরীরকে আরাম দেয়। ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী। সকালে খালি পেটে 1 বা 2 চামচ এলোভেরা রস পান করলে পেটের অনেক সমস্যা দূর হয়। শরীরের কোনো অংশ পচে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে এলোভেরা রস লাগালে তা সরে যায়। কানের ব্যথায় এলোভেরার রস 1 ফোঁটা করে কানে দিলে আরাম পাওয়া যায়। যাদের খিদে পায় না, কোষ্ঠীকাঠিন্য বা পেটের সমস্যা আছে তাদের জন্য এলোভেরার রস খুবই উপকারী। এটি রক্ত সম্পর্কিত রোগ নিরাময় সাহায্য করে এবং শরীরের দুর্বলতা কমায়। জয়েন্টের ব্যথা ও পিঠের ব্যথায় আরাম পাওয়া যায়। তবে মনে রেখো, প্রতিদিন 3 থেকে 4 চামচের বেশি এলোভেরার রস খাওয়া উচিত নয়। আর হ্যাঁ, গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েদের এটি খাওয়া উচিত নয়। সর্বশেষ গুরু পঞ্চম জিনিসটির কথা বললেন ফিটকিরি। ফিটকিরিকে দার্শনিক পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে, যা কোনো সাধারণ ধাতুকে সোনায় রূপান্তরিত করতে পারে। ভাবো, আয়ুর্বেদে ফিটকিরি কতটা মূল্যবান। প্রাচীনকাল থেকে এটি ব্যবহৃত হয়ে আসছে। এটিকে পিত্ত ও কফের বিনাশকারী বলা হয়। চরক সংহিতাতেও এর গুরুত্ব অপরিসীম। ফিটকারির অনেক উপকারিতা আছে। এটি দেখতে সাদা পাথরের মতো। রাতে খাবার খাওয়ার পর 1 গ্লাস জলে 1 চিমটি ফিটকারি মিশিয়ে পান করতে হবে। তবে মনে রাখবে, এটি দৈর্ঘ্য সময় ধরে পান করা উচিত নয়। মাঝে মাঝে খেতে হবে। ফিটকারি আমাদের রক্তে জমে থাকা দূষিত পদার্থ পরিষ্কার করে এবং রক্তকে বিশুদ্ধ করে। কোথাও আঘাত লেগে রক্ত বের হলে সেখানে ফিটকারি লাগালে রক্তপাত তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। যাদের লিভারের সমস্যা আছে বা যারা মদ্যপান বা ধূমপান করে, তাদের মুখে ও ফুসফুসে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করতে ফিটকারি সহায়ক। মুখে বা ঠোঁটে ঘা হলে জলে সামান্য ফিটকারি মিশিয়ে কুলিকুচি করলে আরাম পাওয়া যায়। কাশি বা সর্দি হলে 1 চিমটি ফিটকারি খেলে উপকার পাওয়া যায়। তবে গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েদের এটি খাওয়া একদমই উচিত নয়। গুরু তার সকল শিষ্যকে বললেন, এই 5টি জিনিস নিম, আমলকি, হলুদ ও অ্যালোভেরা ও ফিটকিরি আমরা সহজেই প্রকৃতি মায়ের কাছ থেকে পাই। এগুলো খুবই সস্তা, কিন্তু লক্ষ লক্ষ টাকার ঔষধের চেয়েও অনেক বেশি মূল্যবান। যারা এগুলো নিয়মিত ব্যবহার করে তারা দীর্ঘকাল রোগমুক্ত জীবনযাপন করে।
এরপর গুরু শরীরের দুর্বলতা দূর করে শক্তি বৃদ্ধির কিছু উপায় বললেন। তিনি বললেন, শরীরের দুর্বলতা দেখা দেয় যখন কোনো কিছুর অভাব হয়। যদি সেই অভাব পূরণ করা যায় তাহলে শরীর আবার শক্তিশালী হয়ে ওঠে। শক্তি বৃদ্ধির জন্য প্রথমে আয়রনের কথা বলা যাক। আয়রনের অভাব রক্তাল্পতা হতে পারে, শরীর দুর্বল ও অলস লাগে। পালং শাক, কুমড়োর বীজ আয়রনের ভালো উৎস। টমেটো ও লেবুর রসের সাথে মিশিয়ে স্যালাড হিসেবেও খাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, ম্যাগনেসিয়ামের অভাব দুর্বলতার কারণ হতে পারে। পালং শাক, কুমড়োর বীজ, সবুজ শাকসবজি, বাদাম, মটরশুঁটি ও ছোলা ম্যাগনেসিয়ামের ভালো উৎস। অতিরিক্ত অ্যালকোহল, ক্যাফিন ও জাঙ্ক ফুড খেলে শরীরে ম্যাগনেসিয়ামের অভাব হতে পারে। তৃতীয়ত, ভিটামিন ডির অভাব দুর্বলতা সৃষ্টি করে। সূর্যের আলো ভিটামিন ডির প্রধান উৎস। সকাল 10টা পর্যন্ত সূর্যের আলো গায়ে লাগানো উচিত। ফর্সা ত্বকের জন্য 10 থেকে 30 মিনিট এবং কালো ত্বকের জন্য 30 মিনিট থেকে 2 ঘন্টা রোদ পোহানোর দরকার। মুখ, হাত পা খোলা রেখে সরাসরি সূর্যের আলোতে বসতে হবে। বন্ধুরা, আশা করি এই গল্পটি তোমাদের জীবনে একটি সুন্দর পরিবর্তন আনবে। তোমরা এই ভিডিওটি থেকে কি শিখলে তা কমেন্ট করে জানাও এবং তোমাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সুস্থ ও সুখী জীবন কামনা করি। ধন্যবাদ।